নমস্কার, আমার নতুন চ্যানেল মেঘের ভেলায় সকলকে স্বাগত। আজকে দুপুরের মেনুতে করেছিলাম ভোলা মাছের কালিয়া, তাই ভাবলাম সবার সাথে রান্নাটা শেয়ার করি। এর জন্য লেগেছে লম্বা করে কেটে রাখা আলু, পেঁয়াজ কুচোনো, ধনেপাতা কুচি, টমেটো কুচোনো, 4-5টা চেরা কাঁচা লঙ্কা, আর লেগেছে রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ওতে একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টে নিয়েছি। মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি ওই কড়াইতেই আলু দিয়ে দেব। সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো যেই দেখতে একটু রং ধরে গেছে বাদামি বাদামি, তখন আলুগুলো নামিয়ে নেব। এবার ওই কড়াতে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। এবার দিয়ে দেবো অল্প করে একটু সামান্য নুন দিয়ে দেবো, যাতে করে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, টমেটোগুলোও কিন্তু গলে যাচ্ছে। এরপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, আমি 2 চামচ আদা বাটা দিয়েছি, 1 চামচ রসুন বাটা। এরপর সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। এবার আমি বাকি যে গুঁড়ো মশলাগুলো ছিল এবার ওর মধ্যে দিয়ে নেব। একটু সামান্য জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ততক্ষণ কষবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছাড়ে।
মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিই। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে ফুটতে দেব, যাতে করে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঝোলটা ফুটে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। উপর থেকে কুচনো ধনেপাতাগুলো ছড়িয়ে হয়ে গেল ভোলা মাছের কালিয়া। সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।